বন্ধুরা আজকে চিকেনটা একদম ভিন্ন স্বাদের বানাবো। তোমরা কিন্তু এই রেসিপিটা দেখে শিখে নাও কী কী করে বানাতে হয় এইরকম ভিন্ন স্বাদের চিকেন। দেখো, টক দই, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মাংসটাকে আমি 1 ঘন্টা মেখে রেখে দিয়েছিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা হলে ওর মধ্যে টমেটো দিয়ে দাও, 4 ফালি করে কেটে কেটে একটু ভালো করে ভেজে নাও। এটা দেখো কতটা পরিমাণ ভেজেছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নাও। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে ওই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো একদম ভালো করে ভেজে তুলে রাখো। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দাও, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দাও, দিয়ে বাদামি করে ভাজা হয়ে গেলে পর ওর মধ্যে ওই যে মাংসটা মেখে রেখেছিল ওটা দিয়ে এবার ওই যে মশলার পেস্টটা আছে সেটা দিয়ে দাও, দিয়ে ভালো মতো কষাতে থাকো। আর এখানে দিয়ে দিয়েছি চিকেন কারি মশলা, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি একটু দিলাম যাতে টেস্টটা বেশি বাড়ে সেই জন্য আর কি। যাই হোক, এরপর ওর মধ্যে আর কিছুটা টমেটো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম আলু, দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কিন্তু লাইক কমেন্টস করতে একদমই ভুলো না। দেখো কষানো হয়ে গেছে ভালো মতো। এরপর ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দেখো তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের চিকেন। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।